সাত্তারে বুঝুম বুঝাই দিবেন এই বাগানের মালিক আমার বাপ। ও যেন জীবনে কোনোদিন এই বাগানের আশেপাশে না আসে, ঠিকঠাক ভাবে বুঝাই দিবেন ওরে। 50 ঠিক আছে, বুঝলে না? একদম চিন্তা করিস না, টাকা যেহেতু পাই গেছি সাত্তারে আর ওই বাগানের আশেপাশে যাইতে দেবো না। কোন টেনশন নেই। চেয়ারম্যান সাহেব, আপনি আমার চাচার কাছ থেকে ঘুষ নিতেছেন? থাপ্পা এত চাপার দাঁত ফেলাই দিব, বেয়াদব কোথাকার, মুখের উপরে কথা কস মূর্খ। ভাই এটা তুই ঘুষ দেখলি কই? তোর চাচা খুশি হয়ে আমার কটা টাকা দিচ্ছে, এটা কি ঘুষ হয়ে গেছে? টাকার মধ্যে লেখা আছে ঘুষ, ঘুষ কস কেন তুই? ঘুষ কমো না তাহলে কি কমু? বকশিস কইতে পারো, তুই এটা কইতে পারো যে না সম্মানী। জামালা তো একটা বাচ্চে, তোর বাপে মরার আগে এই বাগানের টোটাল জায়গা তোর চাচার কাছে বেচে হয়ে গেছে। তোর চাচা তো এতক্ষণ আমার দলিল দেখাইলো, হায় 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 হায়, দলিল দেখে তো আমি টাসকি খেয়ে গেছি। তোর বাপ এটা করছে নাকি? কয় সূত্রে জমির মালিক হন তোর চাচা? চেয়ারম্যান সাহেব, আপনি খুব ভালো করে জানেন আমার আব্বাই চাচার কাছে জমি বিক্রি করে নাই। আপনি চাচার কাছ থেকে ঘুষ নিয়ে মানে এই বকশিসের টাকা নিয়ে এখন চাচার পক্ষে কথা কইতেছেন? বেয়াদবের মতো কথা কস, মুখে মুখে তর্ক করা শিখছ? ভাই লালু চেয়ারম্যান কি কোনো দলিল না দেখে কথা বলে? তোর বাপে তোর চাচার কাছে জমি বিক্রি করে গেছে, এটা সত্য। যেহেতু এখন ক্রয় সূত্রে এই জমির মালিক তোর চাচা, খবরদার এই জমির আশেপাশে তুই যাবি না। যদি যাস তোর চাচায়